দর্শক, আজকের এই সেগমেন্টে হংকংয়ে এসে কাজ করার জন্য যে মানে চ্যাপ্টারটার উপরে আমি কথা বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক হেল্পার অথবা ঘরের কাজ করার জন্য, যে বেসিক্যালি এটা মেয়েদের জন্য তাদেরকে আসা হয়, হংকংয়ে এসে কাজ করা হয়, তার উপরে আমি কথাটা বলতে চাচ্ছি। আপনি যদি একজন কাজ করতে আগ্রহী, বিদেশে কাজ করতে আগ্রহী একজন লেডি হন, তাহলে আপনি এবং হংকং আসতে চান, আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশ সরকারের এবং হংকং গভর্নমেন্টের সাথে যে আইনটা হয়েছে, সেই আইনের বলে কিন্তু বহু বাংলাদেশিরা এখানে এসে কাজ করছে, যেটা কিন্তু 2-3 বছর আগেও বা 2-4 বছর আগেও এটা কিন্তু সম্ভব ছিল না। তো বর্তমানে কিন্তু এটা একটা ট্রেন্ডের মধ্যে চলে আসছে এবং বাংলাদেশি অনেক নারী শ্রমিক কিন্তু বিদেশে, বিশেষ করে হংকংয়ে কাজ করছে এবং তারা ভালো উপার্জন করছে। হংকংয়ে ডোমেস্টিক হিসাবে কাজ করলে বা ঘরের কাজ করলে সেখানে আপনি কিছু কথা আমি বলে দিচ্ছি। প্রথমত আপনাকে ঘরে থাকতে হবে, ঘরের কাজ করতে হবে। আর যদি মালিক চান আপনি বাইরে স্টে করবেন, আপনি বাইরে স্টে করতে পারেন। আর এর জন্য আপনাকে বাইরে স্টে করার জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে। আর সরকারের স্কেল যেটা আছে সেটা হচ্ছে, লাস্ট যেটা আমি জানি সেটা হচ্ছে 4,300 বা 400-র মতো। এটা হচ্ছে সরকারি পে স্কেল, এটা দিতেই হয়। আর তারপরে বকশিস, তারপরে টিপস, ওভার টাইম, এগুলি নিয়ে 5 থেকে 6,000 হংকং ডলার, যেটা বাংলাদেশে কিনা 50 থেকে 60,000 ডলার পর্যন্ত আপনি উপার্জন করতে পারেন হংকংয়ে ঘরের কাজ করে। যেহেতু এটা খুবই ডেভেলপ একটা সিটি, এখানকার কাজ কারবার ঘরের যে কিচেনগুলি আছে সেগুলি কিন্তু মোটামুটি ভালোই উন্নত কিচেনে কাজ করতে হবে। এবং বাংলাদেশে যোগাযোগ করতে হলে আমি সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু আমার এই ধরনের অভিজ্ঞতা নেই, কিন্তু হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা জনশক্তি রপ্তানির যে মন্ত্রণালয় আছে সেসব জায়গায় আপনি যোগাযোগ করলে সেখান থেকে ফর্ম পাওয়া যায়। কেউ একজন আমাকে বলেছিলেন, একজন মহিলা কর্মী যিনি বাংলাদেশে এবং কাজ করেন চিটাগাং থেকে, সঙ্গত করেন, আমি নাম বলছি না, তো উনি বলেছিলেন যে ওখানে একটি মন্ত্রণালয়ে যেতে হয়, একটি ফর্ম পূরণ করতে হয় এবং তারপরে ওখান থেকে কিন্তু আপনি বেছে নিতে পারেন কোথায় আপনি কাজ করবেন, হংকংয়ের কোন এমপ্লয়ের সাথে আপনি কাজ করবেন। তো এখানে কিন্তু আরেকটি কথা আমি বলে রাখবো যে আপনাকে কিন্তু অবশ্যই কিছুটা হলেও চাইনিজ ভাষা শিখে আসলে বেশি ভালো হয়। হ্যাঁ, আর ইংলিশ তো ঠিকই আছে, ইংলিশ চলে, কিছু ইংলিশ থাকতে হবে, আদারওয়াইজ তো বাংলা তো তারা বুঝবে না। তো যোগাযোগ করুন সরকারি অফিসে। এবং এখানে কিন্তু অনেক এজেন্সি রয়েছে যারা এমপ্লয়মেন্ট এজেন্সি, তারা কিন্তু অনেককে মানে বিভিন্ন দেশ থেকে, যেমন ফিলিপিন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব দেশ থেকে কিন্তু হায়ার করে। তো আপনি সরাসরি কিন্তু এসব কিছু মানে কি বলে এজেন্সির সাথেও যোগাযোগ করলে তারা কিন্তু ডাইরেক্ট আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারে এবং আপনাকে এমপ্লয়ার পাইয়ে দিতে পারে। আর তারপরে বাকি যে বাংলাদেশি আনুষ্ঠানিকতা আছে সেটা সেরে আপনি হংকংয়ে চলে আসতে পারেন। সো আজকের মতো আমার বোনদের জন্য এতটুকুই, এবং আমার ভাইদের জন্য এই স্কেলে আসলে এটা নেই, আসলে সেটা সত্যি কথা। তো যাই হোক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন। আর আমি কিছু এজেন্সির লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে, মানে তাদের অ্যাড্রেস বা কিছু আমি দিয়ে দেবো শেষের দিকে। যাই হোক, খুদা হাফেজ।